এখনো তওবার দরজা খোলা রয়েছে। মুসলমানরা যদি ইস্তেগফার করে, তওবা করে, নারে তাকবীর, আল্লাহু আকবার রণহুঙ্কার দিয়ে আবার যদি মুসলমানরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ফিরে আসে, এই দিল্লির মসনদে যেখানে নরেন্দ্র মোদী আজ মুসলমানদের শাসাচ্ছে, সেই জায়গায় মুসলমানরা আবার রাজত্ব করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সরানো হচ্ছে। আমরা যদি ইসলামটা আঁকড়ে ধরতাম তাহলে সবাই বলেছি তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে এই অপমান। বিদায় হজ আল্লাহ রসুল, শেষ হজে, অন্তিম হজে, জি লাখো জনতার সামনে আল্লাহ রসুল পাহাড়ে উঠে বলেছিলেন, জাবাল পাহাড়ে উঠে, ভাই সব যারা এখানে উপস্থিত রয়েছ, আজ যারা পৌঁছাতে পারিনি, আজকের কথাগুলো তোমরা তাদের কানে পৌঁছে দিও। এটাই আমার জীবনে অন্তিম হজ। দাস দাসীর প্রতি তোমরা সদ্ব্যবহার করবে, শ্রমিকের ঘাম শোকাবারকে পয়সা মিটিয়ে দেবে। ইসলামের তোমাদের কাছে দুটো জিনিস দেখে গেলাম, এক আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। কোরআন ও হাদিসকে যদি তোমরা বুকে আঁকড়ে ধরে রাখো, বিশ্বের সমগ্র জাতি তোমাকে শ্রদ্ধা করবে, স্যালুট করবে, সম্মান জানাবে। আর যেদিন কোরআন হাদিস থেকে তুমি দূরে চলে যাবে, সেদিন বিশ্ব জাতির কাছে তুমি হবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদধরিত। সেটা বাস্তব হয়েছে। আমরা ইসলাম থেকে সরে গেছি, কোরআন থেকে সরে গেছি, যে নামাজ থেকে সরে গেছি, শরীয়ত থেকে দূরে সরে গেছি। তাই আমরা অন্য জাতির কাছে আজকে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এটাই বাস্তব। যে ভারতবর্ষে দিল্লির মসনদে 750 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছেন, সেই দিল্লির মসনদে মুসলমানরা আবার সেই রাজত্ব ফিরে পাবে। তোবার দরজা এখনো বন্ধ হয়নি, তোবার দরজা এখনো বন্ধ হয়নি, এখনো তোবার দরজা খোলা রয়েছে। মুসলমানরা যদি ইস্তেগফার করে, তওবা করে, নারে তাকবীর, আল্লাহু আকবার রণহুঙ্কার দিয়ে আবার যদি মুসলমানরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ফিরে আসে, এই দিল্লির মসনদে যেখানে নরেন্দ্র মোদী আজ মুসলমানদের শাসাচ্ছে, সেই জায়গায় মুসলমানরা আবার রাজত্ব করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলার অনেক থাকলেও সময় দিকে লক্ষ্য রেখে, যে কাজে কামের মানুষ, আর মাত্র আমি 10:30টার মধ্যে ছেড়ে দেব। আমিও দূর পারের মানুষ, চলে যেতে হবে। আর শোনাটা বড় কথা নয়, একটা কথা জেনে রাখবেন, জানার নাম ঈমান নয়। যদি জানার নাম ঈমান হতো, তাহলে শয়তানকে যিনি ইবলিস শয়তানের ঈমানদার হতো। কেননা ফেরেশতাদের কমান্ডার ছিল, ফেরেশতাদের কমান্ডার ছিল, প্রশিক্ষণ মাস্টার ছিলেন। শুধু একটা কথা না মানার জন্য তাকে চারা চিরদিনের মতো ইবলিসে পরিণত হতে হয়েছে। জানার ঈমান নয়, বলার নাম ঈমান নয়, আমল করা নামে হচ্ছে ঈমান। আমল করা নামে হচ্ছে ঈমান। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা খালা আমার, একটা